জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোনো বক্সে যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুরুর রহিম ছাড়া কেউ জানে না। এই কোরআন, মহারাজ আল কোরআন, এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। পারলে তোরা ফিরাস, দেখি তোদের কত শক্তি আমরা দেখব, দেখার জন্য অপেক্ষায় আছি। 53 বছর আমরা মরেছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, গুম হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সব কিছুর মূল কারণ একটাই, এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছে শয়তান আর শয়তানের সংবিধান। এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে। এইবার দেশটা জনগণের কাছে, এইবার জনগণের উপরে আসবে ইনশাআল্লাহ। যে গোরস্থানে পাঠানো তো দূরে থাক, এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের মতো কূপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রীর আসনে তুলে দিয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন, অহম বেবাইতুল মাকদিস ওয়া আকনা বেবাইতুল মাকদিস, আমার ওই উম্মতের ওই অপরাজেয় আমার উম্মতের ওই ছোট্ট দলটা, তারা মূলত থাকবে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এর আশপাশে। হাদিসটা সত্য হয়েছে কিনা? এখন যদি দুশ্মন মনে করে এর চেয়ে 1000 গুণ বেশি শক্তির অস্ত্র এনে মারব, কাজ হবে? আরে ভাই, যে বোমা মারো সে বোমাও তো মৌলবাদী। নমরুদে বোমাতে কি আছে? আগুন আছে, এই তো। তো এই আগুনের মধ্যে নমরুদে ফেলছিল না একজনকে, দেখা যায় আগুন নিজে মৌলবাদী। বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হায় রে আগুন, নমরুদ, তোরে এত খরচ করে জ্বালাইলাম, আর তুই আমার দুশমন ইব্রাহিমরে তুই শান্তি দিলি না জ্বালাইয়া। তুই দেখতেছিস যে আরেক জঙ্গি, আরেক মৌলবাদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহাবিশ্বের সবকিছুই মৌলবাদী। সাগর যদি মৌলবাদী না হইতো, তাহলে সাগর মুসা আলাইহিস সালামের পার করে দেয়, আর ফেরাউন এইভাবে মারে কেমনে? সাগর কত বড় মৌলবাদী, মৌলবাদী মারবা কেমনে রে ভাই? মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী। গুলি করবা, গুলি হয় এই ফাঁস দিয়ে যাবে না, ওই ফাঁস দিয়ে যাবে না, পাগড়িতে আটকে থাকবো। অনেক সময় ভেদ করে চলে গেছে, মরে নেই। কত অলৌকিক ঘটনা ঘটে। মুমিন আর কাফেরের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না, কখনো না। এখানে বড় হাতিয়ার, অপরাজয় উইপন্স, যেটাকে কেউ হারাতে পারে না এই পর্যন্ত, সেই হাতিয়ারের নাম হলো ঈমান। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার ঊর্ধ্বে, আমেরিকার ঊর্ধ্বে, রাশিয়ার ঊর্ধ্বে, ইউরোপের ঊর্ধ্বে, ভারতের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে একটা হাতিয়ার যদি এই বুকে নাও, সে হাতিয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে আছে কি নেই এটা? তাহলে পরাজয় অসম্ভব। পরাজয় কি অসম্ভব। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরত আসার কিছু রিহার্সাল চলছে। তারিখ ঘোষণা করে যে 16 তারিখ আসতেছি, 20 তারিখ আসতেছি। আসলে আসতে চাচ্ছি আজকেই, কালকেই।
দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই, আচ্ছা দেরি আছে তো। কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে, তোরা যদি 7 সমুদ্র 13 নদীর ভিতরে ঢুকিয়েও কোনো খালি মুখ দিয়া না, খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করবো, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলে আসে। ও ঘোষণার আগে আমরা জানি যে তুই এইটা 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 তুই ভাবছ বেটা, পারবি না ইনশাআল্লাহ। শাহজালাল একটা জেলে গান বানাইছিলাম, ওরে ওর রাজা কর হিন্দি দালাল দৌড়ে পালা জাঙ্গা সামাল, ওই খেপেছে 360 আউলিয়া দল, নতুন শাহজালাল সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। তাকবীর দাও না মিয়া, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, মনে প্রাণে আলো। ভাই আমার একটা কাজীর দরবার আছে, একটা কাজীর দরবার ঘোষণা দিয়েছিলাম। কাজীর দরবার মানে হলো ইসলামিক বিচারকের এজলাস, ইসলামিক বিচারকের চেম্বার। এটারে আগের যুগে এটাকে বলতো কি কাজীর দরবার। আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আলী জিন্নাহ আর বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করা। এরা কেন কোরআনের কথা বলে, মোহাম্মদ আলী জিন্নাহ কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে, কদরের রাত 27 রমজান এই মানচিত্র ঘোষিত হয়েছে 47-এর 14 আগস্ট, দিনটা রাতটা ছিল কদরের রাত। এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার কনস্টিটিউশন, তো গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না? আপনারা একটা মামলা করেন তো দেখি, আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নাহর মরণোত্তর বিচার। তুমি কেন এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রব্বুল আলামিনের সাথে তুমি খেলাপ করেছো, তোমার বিচার হওয়া উচিত। তোমার ওই গাদ্দারির কারণে 71-এ লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আবার বাংলাদেশ হলো কোত্থেকে ভারতের টয়লেটের পচা গলা কিনা কয় সমাজতন্ত্র, তারপরে ওই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তাই না? এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে 53 বছর আমরা মরেছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, গুম হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সব কিছুর মূল কারণ একটাই, এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছ শয়তান আর শয়তানের সংবিধান। এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে। এইবার দেশটা জনগণের কাছে, এইবার জনগণের উপরে আসবে ইনশাআল্লাহ। জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোনো বক্সে যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুরুর রহিম ছাড়া কেউ জানে না, জানে না। এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। পারলে তোরা ফিরাস, দেখি তোদের কত শক্তি আমরা দেখব, দেখার জন্য অপেক্ষায় আছি। ফান্তাযিরু ইন্না মুনতাযিরুন, তোরা অপেক্ষার প্রহর গুণ, আমরাও গুনছি। আমরা দেখব এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস,
কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস, তার পরিণতিটা দেখার একটা শখ আছে, আগ্রহ আছে আমাদের। তার পরিণতি আমরা দেখে নেব ইনশাআল্লাহ। শাহজালালে হাতিয়ার, শাহজালালে হাতিয়ার, নারায়ে তাকবীর। কোরআনহীন এই বেঈমানি, এই ধর্মত্যাগী কর্মকাণ্ডের কারণে, এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ লড়াচ্ছে। এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায়, ঠিক নয় কি?